মালদায় তুলকালাম জেলা পরিষদ সদস্য ও ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর, দোকান ভাঙচুর। মন্ত্রীর ভাইয়ের নির্দেশেই যুব তৃণমূল নেতাকে খুনের চক্রান্ত, বিস্ফোরক অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের। থানায় অভিযোগ দায়েরের পর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে ধর্ণা বিক্ষোভ তৃণমূলের অপর পক্ষের। ঘটনাস্থলে আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আইসিকে হাত জোর করে অনুরোধ তৃণমূল নেতার। ক্রমশ অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ বিজেপির। কথা বলবো, রণজয় সিংহ রয়েছেন টেলিফোনে। রণজয়, এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা পুলিশের কাছে দ্বারস্থ হয়েছেন এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, মূলত তৃণমূল কংগ্রেসের একাংশ এর সঙ্গে যুক্ত রয়েছে এবং এই অভিযোগ করা হচ্ছে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন এলাকার তিনি এই হরিশ্চন্দ্রপুর কেন্দ্রের তিনি বিধানসভার বিধায়ক, তার বিরুদ্ধে অভিযোগ। মূলত তার দল বলের লোক কিন্তু এই হামলা চালিয়েছে এই পঞ্চায়েত সদস্যের উপর। মূলত তৃণমূল কংগ্রেসের যে ব্লকের যে রদবদল হয়েছে, সেই ব্লকের যে নেতৃত্ব দায়িত্ব পেয়েছেন তাদের বিরুদ্ধেই ক্ষোভ রয়েছেন এই তৃণমূল নেতৃত্বের। গতকাল থেকে আমরা দেখছি যে এই অঞ্চলের মানুষ যারা তৃণমূল কংগ্রেস কর্মী রয়েছেন তারা বলছেন যে দলের যে তালিকা তৈরি করা হয়েছে তাতে কিন্তু প্রভাব খাটানো হয়েছে এবং দলের যারা তৃণমূল কংগ্রেস করেন, এলাকায় দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসকে তারা তৃণমূল কংগ্রেসের পতাকার তলায় লড়াই করছেন, তাদের কোনো মর্যাদা দেওয়া হয়নি, সম্মান দেওয়া হয়নি এবং যারা তৃণমূল কংগ্রেস করে না তাদের বিরুদ্ধেই তাদেরকে দলের কমিটিতে রাখা হয়েছে। ফলে এই ক্ষেত্রেই কিন্তু এই দ্বন্দ্ব শুরু হয় এবং গতকালকে এই একাংশ তৃণমূল কংগ্রেস কর্মী স্বপন আলী পঞ্চায়েত সদস্য তিনি অভিযোগ করেছিলেন যে দলের এই ধরনের প্রভাব খাটিয়ে, যে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন প্রভাব খাটিয়ে দলের উদ্বোধন কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে যে তালিকা তৈরি করেছে, যার ফলে তৃণমূল কংগ্রেসের এখানে যে মাটি শক্ত হওয়ার সম্ভাবনা ছিল তা হবে না এবং আসন্ন বিধানসভার ফল খারাপ হতে পারে এবং যে কারণেই কিন্তু এই অভিযোগ করে তারা সোচ্চার হয়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই তাজমুল হোসেনের ঘনিষ্ঠ যারা সদস্য রয়েছেন তারা গতকাল রাতেই এই অভিযোগকারীদের বাড়িতে গিয়ে হামলা করে এবং তাদের বাড়িতে ভাঙচুর করে এবং তাদেরকে প্রাণ নাশের চেষ্টা করে এবং তারই প্রতিবাদে কিন্তু পুলিশের দ্বারস্থ হয়েছে এই তৃণমূল কংগ্রেস আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং তারা সকাল থেকে কিন্তু এলাকায় বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন, পথ অবরোধ করেছেন, আগুন ধরিয়ে প্রতিবাদ জানিয়েছেন এবং পুলিশের কাছে দ্বারস্থ হয়েছেন এবং দাবি জানাচ্ছেন যারা অভিযুক্ত রয়েছেন তাদেরকে শাস্তির ব্যবস্থা করুক, তাদের গ্রেপ্তার করা হোক, এমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন। পায়েল, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।